পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভারতীয় হাই কমিশনার এবং চীনের রাষ্ট্রদূত। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, যুক্ত হব তার সঙ্গে। স্বর্ণা, জানতে চাই যে কি কি বিষয়ে আজ আলোচনা হয়েছে এবং চীনের রাষ্ট্রদূত এরই মধ্যে যেহেতু ব্রিফ করেছেন, কি বললেন তিনি? সাকিব, প্রথমত নতুন সরকার এবং গঠনের পর কিন্তু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পর্যায়ে এখন পর্যন্ত রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করছেন এবং সেই সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই কিন্তু আজ সকালে সৌদির যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি এসেছিলেন এবং সাক্ষাৎ করে গেছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে। এবং তার পাশাপাশি কিন্তু কিছুক্ষণ আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অর্থাৎ চীনের রাষ্ট্রদূত যিনি আসছেন ইয়াওমেন, তিনি এসেছিলেন এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ এবং তার পাশাপাশি কিন্তু খলিলুর রহমান মন্ত্রীর সাথে কিন্তু তিনি সাক্ষাৎ করেছেন। এবং সেই সাক্ষাতে কিন্তু কয়েকটি জিনিস উঠে এসেছে। প্রথমত, চীন এবং দক্ষিণ এশিয়ার সম্পর্কের সাথে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না চীন, এমনটা কাম্য নয়, এমন একটি স্পষ্ট বার্তা কিন্তু চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং তার সাথে কিন্তু আরও একটি জিনিস খুব সুস্পষ্ট করেই বলা হয়েছে যে তিস্তা প্রকল্প নিয়ে চীন যে কোনো মুহূর্তে কাজ করার জন্য কিন্তু প্রস্তুত, তবে সেক্ষেত্রে বাংলাদেশের প্রাধান্যটি কিন্তু, অর্থাৎ বাংলাদেশ যেটি চায় সেটি কিন্তু বেশি গুরুত্ব পাবে বলে কিন্তু চীনের রাষ্ট্রদূত কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন। তবে এক্ষেত্রে আরেকটি জিনিস কিন্তু বলে রাখতেই হয়, চীন এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কিন্তু আমরা যখন প্রশ্ন করেছিলাম গণমাধ্যম কর্মীরা, তখন কিন্তু তিনি বলেছেন যে চীন এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং সেটি উন্নত হয়েছে বেগম খালেদা জিয়ার হাত ধরে, এবং সেই সম্পর্কটি নতুন একটি উচ্চতায় নিয়ে যাবেন আসছে দিনে তারেক রহমান, এমনটাই কিন্তু প্রত্যাশা করা হয়েছে চীনের পক্ষ থেকে। তবে সেক্ষেত্রে একটি জিনিস জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা এসেছেন এবং বর্তমানে কিন্তু বৈঠক চলছে। এবং বাংলাদেশ এবং ভারতের এই বৈঠকের পর আমরা কিন্তু জানি যে পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু রাষ্ট্রদূত এখানে আসবেন এবং একটি বৈঠক করবেন বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। সাকিব। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা।